আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি মজার রেসিপি, পাকা কলার পিঠা, ব্যানানা পাই। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি খুব পাকা 4টি কলা। এই কলাগুলো হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, খুব ভালোভাবে চটকে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আর এজন্য অবশ্যই অনেক পাকা কলা হলে বেশি ভালো হয়। এখানে আমি টোটাল হাফ কাপ চিনি দিয়েছি, অল্প অল্প করে। কলা যত মিষ্টি, চিনির পরিমাণ তত কম লাগবে। ভালো করে চটকে নিতে হবে, এমন করে চটকাতে হবে যেন চিনিটা গলে যায় এবং কলাটা একদম ভালোভাবে ম্যাশ হয়ে যায়, কোনো দানা দানা না থাকে। এখানে পাকা কলা শক্ত থাকলে হবে না, যতটা নরম থাকবে পিঠাটা তত মজার হবে। 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা এখানে অপশনাল, যদি আপনি চালের গুঁড়ি ব্যবহার করেন। আমি যেহেতু এখানে ময়দা ব্যবহার করব, তাই 2 টেবিল চামচ সুজি দিলাম। 1/4 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ এবং 1/4 চামচ এলাচ পাউডার। এখানে আপনি ভ্যানিলা এসেন্স অথবা দারুচিনি পাউডার ব্যবহার করতে পারেন, তবে কলার পিঠার সাথে ভ্যানিলা এসেন্সের চাইতে এই এলাচের গুঁড়াটা বেশি ভালো লাগে। ওইসব দিয়ে একবারে মিশিয়ে এবার 1 কাপ ময়দার থেকে অল্প অল্প করে ময়দা আমি দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি পূর্বেই সুজি ব্যবহার করেছি, সেহেতু ময়দার সময় এসে খুব একটা স্টিকি ডো হবে না। স্টিকি হবে, অনেক পাতলা হবে না, একটু ঘন থাকবে। এখানে আমার সর্বমোট 1.25 কাপ ময়দা লেগেছে। সুজি না দিলে সম্পূর্ণ 1 কাপ অথবা তার বেশি লাগতে পারে। এবার এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ সবসময় মিষ্টি খাবারের স্বাদ বাড়ানোর জন্য না, এখানে হচ্ছে লবণটা ফ্লাফি করারও কাজ করবে। লবণ কিন্তু এক এক জায়গায় এক এক রকম কাজ করে, আপনি চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, যাতে সুজিটা নরম হওয়ার বা সেদ্ধ হওয়ার মতন হয়। আধা ঘন্টা ঢেকে রাখার পরে আমি ফ্রাইং প্যানে একটি কড়াইতে তেল গরম দেব এবং এখানে আপনি ডুবো তেলে ভাজতে পারেন। আমি 200 গ্রামের মতো তেল নিয়েছি। এই তেলটা খুব বেশি গরম হওয়া চলবে না, হাত ছোঁয়ানো যায় এরকম কুসুম গরম হলে এর মধ্যে হাতে তেল মাখিয়ে ছোট ছোট করে এর মধ্যে বড়ার মতো ছাড়তে হবে। লক্ষ্য রাখবেন সমস্ত পিঠাগুলোর সাইজ যেন একরকম হয়, যাতে দেখতে ভালো লাগে, এতে করে পরিবেশন করতেও ভালো লাগবে। মেহমানদারি করতে পারবেন পিঠাটা দিয়ে। ঘরে যখন কিছু না থাকে তখন কিন্তু কলার পিঠা দিয়েও মেহমানদারি করা যায়, যদি শুধু কলা থাকে। এইটার মধ্যে আপনারা বাদামের গুঁড়ো অথবা নারকেলের কোড়ানো দিতে পারেন। তারপরে এগুলো এভাবে দেওয়ার পরে এগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। হাই আঁচে ভাজা যাবে না, তাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে। এজন্য হালকা আঁচে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। আরেকটি কথা বলে রাখি, এগুলো অল্প আঁচে ভাজার পরে যখন তুলে নেবেন সেই সময় চুলাটা বন্ধ করে দিবেন। পরবর্তী ব্যাচ ভাজার আগে এটা তুলতে তুলতে তেলের তাপমাত্রা কমে আসবে, আর সেক্ষেত্রে আরেকটা ব্যাচে পিঠা ভাজতে গেলে তেলের তাপমাত্রা সঠিক থাকবে। যদি একবারে আপনি মিডিয়াম আঁচে রেখে দেন, তাহলে পরবর্তী ব্যাচ ভাজার সময় তেলটা কিন্তু অনেক গরম থাকবে, পিঠাগুলো পুড়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। এই একইভাবে আমি আরও 2টো ব্যাচে পিঠাগুলো ভাজলাম। তো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল ছেঁকে তারপরে তুলে নিতে হবে। এই ছিল আমার আজকের কলার পিঠা। কেমন লেগেছে জানাবেন। যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন। ভিতরে ফ্লাফি হবে, খেতে অত্যন্ত সুস্বাদু। বসার সময় বা অন্য যে কোনো সময় এই পিঠা পরিবারের জন্য খুবই মজাদার। আল্লাহ হাফেজ।